আওয়ামী লীগের সময় নেতৃত্ব দিয়ে আসছে। আবার এখন এই আমরা যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে আমরা নতুন করে বাংলাদেশটাকে অর্জন করলাম, বলবো যে আওয়ামী লীগকে বিতাড়িত করে আমরা নতুন করে বাংলাদেশটাকে নতুন করে আমরা জন্ম দিয়েছি। সেই বাংলাদেশকে ও সাধারণ শিক্ষককে ভর করে ও আবার নেতৃত্ব দিতে আসছিল। উনি ছিল আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে উনি শিক্ষকদের উপর বুলডোজার করছে, যারা বিএনপি সাপোর্টার ছিল, মানে বিএনপির শিক্ষক কর্মচারী ছিল, বিএনপি মনা বা জামাত মনা, তাদের উপরে বুলডোজার করছে, দুর্নীতি করছে। সে সবুজ বিদ্যা পাঠিয়েছিল। আমাদের এক ম্যাডাম আছে আমাদের সংগঠনের, তাকে অত্যাচারিত করছে এবং পুরো স্কুল ধ্বংস করেছে। এখন সে হিরো সাজতে আসছে। আওয়ামী লীগের লোক হিরো সাজবে? কখনোই হবে না। আওয়ামী লীগের দোসর কখনোই হিরো সাজতে পারবে না। আমরা এসেছি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে। সারা জীবন আমাদের সেলিম ভুঁইয়া স্যার এই 17 বছর জেল খেটেছে, বিভিন্ন নির্যাতন সয়েছে। তো তার নেতৃত্বে এত কিছু হচ্ছে। এখন সে আসছে হিরো সাজতে এবং সে সরকারকে বিব্রত করছে এই কয়েকদিন ধরে সম্মেলন সভা করে। আওয়ামী লীগকে যদি কেউ পরিকল্পিতভাবে ভিত্তি স্থাপন করতে চায় আওয়ামী লীগ দিয়ে, তাহলে সেটা তারা কোনোভাবে আমরা তা সাকসেস হতে দিব না। আমাদের সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং শিক্ষক সমিতি, বাংলাদেশের শিক্ষক সমিতি, এই একটা সংগঠন ছাড়া আর কোনো সংগঠন নাই। কোনো সংগঠন যদি বলে সাধারণ শিক্ষকদেরকে দেনা পাওনার জন্য প্রেস ক্লাবে আসে, তাহলে ভাবতে হবে এগুলো আওয়ামী লীগের লোক। উনি হচ্ছে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের শিক্ষক সংগঠনের লোক। উনার অবস্থান আমরা মানি না। আমরা ওনাকে উচ্ছেদ চাই, অ্যারেস্ট করেছে। ধন্যবাদ প্রশাসনকে। কর্মচারী ঐক্যজোট, এই ঐক্যজোটে সারা বাংলাদেশে যত শিক্ষকরা আছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না। কিন্তু কাউসার চাইছিল, আবার তারা নিজেরা নতুন করে পুনর্বাসন এই শিক্ষকদেরকে ভর করে করতে চায়, কিন্তু এইটা সফল হতে আমরা দিব না। তাই আমরা আজকে তাদের উপরে হামলা বলবো না, কারণ আমাদের সাধারণ শিক্ষক ভাইরা বোনেরা ছিল। আমরা চাই না তাদের মানে ফাঁদে তারা পড়ুক, তাদের ফাঁদে তাদেরকে আমরা পড়তে দিব না। আমাদের ব্যানারে তাদের কোনো জায়গা নাই। আবার বিয়ে